মাত্র এক টুকরো চিকেন আর আলু দিয়ে আপনারা খুব সুন্দর একটা রেসিপি সন্ধ্যার নাস্তার জন্য বানিয়ে ফেলতে পারেন। আর রমজান মাস তো চলে এলো, ইফতারির জন্য কিন্তু এরকম আইটেম বানিয়ে আপনারা ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারেন। আর উপকরণ লাগে খুবই কম, বাড়িতে থাকা উপকরণেই কিন্তু তৈরি হয়ে যাবে এই রেসিপিটা। তাই এখানে দেখুন আমি বোনলেস চিকেন নিয়েছি আর নিয়েছি কিছু আলু, আর এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি এটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। বোনলেস চিকেনে যে নিতে হবে তার কিন্তু কোনো মানে নেই, এখানে আপনারা হাড়সহ চিকেনও নিতে পারেন, তবে খুব ভালো করে হাড় থেকে মাংসটা ছাড়িয়ে নিলে কিন্তু হয়ে যাবে। এবার খুব ভালো করে আলু আর চিকেনটা আমি সেদ্ধ করে নিয়েছি আর এখানে ঠান্ডাও করে নিয়েছি। এবার দেখুন চিকেনগুলো আমি হাত দিয়ে একটু ছাড়িয়ে নেব। এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে একবার তৈরি করে খান তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে, এতটাই মজার হয় এই রেসিপিটা। এই দেখুন চিকেনটা কিন্তু আমি খুব ভালো করে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এবার যে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও আমি এবার ম্যাশ করে নেব। আর এত কম সময়ের মধ্যে হয় সেটা কিন্তু আপনারা না তৈরি করলে বুঝতে পারবেন না। এই দেখুন আমি খুব ভালো করে আলুটা ম্যাশ করে নিচ্ছি। যে সকল বন্ধুরা এতদূর পর্যন্ত আমার ভিডিওটি দেখে এলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ এভাবে আমার পাশে থাকবেন। আর এই দেখুন এবার সেদ্ধ করে রাখা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি, আর এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার এখানে আমি অ্যাড করব কুচানো ধনেপাতাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে ফ্লেভারটা খুব সুন্দর হয়। এবার এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে আমি চিকেন মশলা কিংবা গরম মশলা যে কোনো দিতে পারেন, দুটোর মধ্যে একটা। এবার দেখুন হাত দিয়ে খুব ভালো করে আমি সমস্ত উপকরণটা মিশিয়ে নিচ্ছি। আর এই দেখুন প্লেটে আমি এখানে ব্রেড ক্রাম্ব রেখেছি কোট করার জন্য, আর এখানে নিয়ে নিচ্ছি আমি একটা ডিমটাও খুব ভালো করে আমি ফেটিয়ে নেব অল্প করে লবণ দিয়ে। এবার চিকেন আর আলুর যে মিশ্রণটা আমি মেখে রেখেছিলাম ওখান থেকে অল্প করে আমি একটা ছোট গোলা নিয়ে, এই দেখুন হাতের মধ্যে অল্প করে একটু তেল নিয়ে নেবেন, তেল নিয়ে খুব ভালো করে রোলের মতো করে নিতে হবে। এই দেখুন লম্বা গোল যে যেমন শেপ পারবেন ঠিক সেরকম করে নেবেন। এইবার এইরকম করে ডিমের মধ্যে প্রথমে দিয়ে দিতে হবে, খুব ভালো করে ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে এবার ব্রেড ক্রাম্পে দিয়ে খুব ভালো করে কোট করে নিলেই কিন্তু এই নাস্তাটা রেডি হয়ে যাবে। এইভাবে দেখুন আমি সমস্ত নাস্তাগুলো রেডি করে নিয়েছি। এইবার গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই নাস্তাটা, আর কিন্তু খুব বেশি সময়ও লাগবে না। ভাজতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকুই, আগে থেকে কিন্তু আমার সব কিছু কুক করা আছে, সেটা রেসিপিটা দেখে বুঝতেই পেরেছেন। এবার উল্টে পাল্টে লালচে করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই নাস্তাটি। আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকতে পারেন। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। এবার গরম গরম চিকেন আলুর এই কাটলেটটা সসের সঙ্গে সার্ভ করে দেখবেন কত সুন্দর লাগে। আমার মতো করে অবশ্যই একবার হলো ট্রাই করবেন। আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।